হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। মোচা মুগ ডালের বড়া দিয়ে, ছোলা দিয়ে মোচার ডালনা। তো কিভাবে আমি বানাই খুব কম উপকরণে, কম তেলে, তোমরা দেখতে থাকো। তো মুগ ডাল আমি পেস্ট করে নিয়েছিলাম। মুগ ডালটা আমি দেখছো এইভাবে বড়া ভেজে নেব। তো বড়াগুলো দিয়েছিলাম, দেখতে পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। লো ফ্লেমে আমি ভেজে নেবো এগুলো। দিয়ে দেবো ছোট ছোলাগুলো আমি ভালো করে ভেজে নেবো। তো ছোলাগুলো আমার ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো আমি আদা ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো জিরে বাটা। আমি কিন্তু গুঁড়ো জিরে দিয়ে রান্না করি না, বাটা জিরে দিয়ে প্রত্যেকে রান্না করি। সেটা বাটা জিরে টেস্টটাই আলাদা হয়, তাই গুঁড়ো জিরে আমি ব্যবহার করি না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মোচাটা দেখছো আমি হাত দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। মশলাটা আমার হয়ে এসছে, মোচাটা আমি দিয়ে দেবো। মোচাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মোচাটা কষাতে কষাতে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়া। বড়াটাও দিয়ে মোচার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো মোচাটা আমি কষিয়ে নিয়েছি। জল আমি খুব বেশি অ্যাড করবো না, 1 কাপের মতো জল অ্যাড করব বড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। মুগ ডালের বড়া খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না, সেই জন্য আমি খুব বেশি জল ব্যবহার করলাম না। এখন আমি কিছুক্ষণ হওয়ার জন্য ছেড়ে দেব। বড়াটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দেবো উপর থেকে গরম মশলা ছড়িয়ে, দিয়ে আমি খুব ভালো করে পুরো তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব গরম মশলা। দিয়ে দেবো উপর থেকে ঘি ছড়িয়ে। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে দারুণ টেস্ট হয়। এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।